হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা ঝলমলে ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। আর এই যে ও এক পা করে আস্তে আস্তে কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে। আপনাদের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ছাদে কেউ গেলে দরজা খোলা থাকলে রাই যদি নিচ থেকে বুঝতে পারে তাহলে ও কিন্তু আস্তে আস্তে একা একাই ছাদে উঠে পড়ে। আর আজও দেখুন ওর ঠাম্মা ছাদে গেছে জামা কাপড় মিলতে, আর ছাদের দরজাটা খোলা ছিল। ও নিচ থেকে কীভাবে বুঝতে পেরেছে জানি না, ও দরজা খোলা দেখে চলে এসেছে একা একাই। আর আমি আবার ওর পিছন পিছন এলাম। আর ও যদি জুতো বা মোজা না পরে থাকে তাহলে ও কিন্তু ভালোভাবেই ছাদে উঠে পড়ে, কিন্তু জুতো বা মোজা কিছু পরে থাকলে ও স্লিপ খেয়ে যায়। আর একদিন সিঁড়ি থেকে দু ধাপে নিচে পড়েও গেছিলো, কিন্তু তবুও ও একা একা ছাদে উঠে পড়ে। আর এই যে দেখুন ছাদে এসে কীরকম দুষ্টুমি করছে। এরপর ওকে আমি নিচে নিয়ে চলে এসেছিলাম। আর এই যে ও হাতে ওর ঠাম্মার ফোনটা ধরে দাঁড়িয়ে আছে। একটু আগে ওর দাদু ফোন করেছিল, আমি কথা বলছিলাম, সেটা বোঝার পর থেকেই ও ফোনটাকে আর কিছুতেই ছাড়ছে না। আবার ফোন কি করে কানে দিতে হয় সেটা তো আর এখনকার বাচ্চাদের শেখাতে হয় না, ওরা সব কিছু দেখে দেখেই শিখে যায়। দেখুন ফোনটাকে কি সুন্দরভাবে কানে দিয়ে আছে। আর ফোনটা থেকে যে আলো জ্বলছে সেটা দেখেই ওর খুব ভালো লাগছে। আর ওই জন্য ও বারবার সুইচ টিপে টিপে ফোনের আলোটাকে জ্বালিয়ে দিচ্ছে। আর এরকম করতে করতে ও কিন্তু বারবার ফোনটাকে মেঝেতে ফেলে দিচ্ছিল, তবে ইচ্ছাকৃতভাবে নয়, ওর হাত থেকে বারবার ফোনটা পড়ে যাচ্ছিল। আর ভালো ফোন খারাপ হয়ে যাওয়ার ভয়ে আমি ওর হাত থেকে কেড়ে নিচ্ছিলাম, কিন্তু তাতেও খুব কান্নাকাটি করছিল। আর দেখুন ওই জন্য ওকে আমি একটা অন্য ফোন দিচ্ছিলাম, এটাও ভালো ফোন কিন্তু এটা এক্সট্রা ফোন, কিন্তু এই ফোনটাও নেবে না, ও ওই ফোনটাকেই নেবে। আর নেবে না বলে দেখুন ফোনটাকে বারবার হাতে দিচ্ছি আর ও ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে ফেলে দিচ্ছে। আর ও ওই ফোনটার জন্যই কান্নাকাটি করে যাচ্ছে। আর ফোনটা যে ওখানটা আমি রেখেছি সেটাও দেখেছে, ওই জন্য দেখুন ওখানটা চলে গেছে। আর এই সব রাই দুষ্টুমি করতে করতে ঘড়িতেও বেজে গেছে 11:30। আর এদিকে ও ঘুমিয়ে পড়েছে। অন্যদিন সকালবেলা ঘুমোয় না, কিন্তু আজকেই দেখুন ঘুমিয়ে পড়েছে। আর আপনারা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকে বিকেলে আমরা সিনেমা দেখতে যাব, কিন্তু ও এখন ঘুমিয়ে পড়েছে। আর দুপুরবেলা আর ও ঘুমোতে চাইবে না, সেটাই চিন্তার। তারপর যাই হোক, ও ঘুম থেকে ওঠার পরে ওকে আমি স্নান টান ভালো করে করিয়ে দিয়েছি। আর এরপর ওকে আমি ভাতও খাইয়ে দিয়েছিলাম। আর আমি ভাত খেতে বসে গেছিলাম, যেহেতু আমাদের 5টার সময় শো ছিল। আর আমাদের দুপুরবেলা ভাত খেতে অনেকটা দেরি হয়, যেহেতু ওর বাবা কারখানা থেকে আসে, তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। আর সেদিনকেও তাই, আমরা সবাই মিলে একসাথেই খেতে বসেছিলাম। আর ভাত টাত খেয়ে আমি রেডি হব বলে ও ঘরে গেছিলাম। আর যাওয়ার আগে একবার দেখে গেলাম যে রাই কী করছে। তো দেখছি রাই এখানে বসে বসে খেলা করছে। আর যেমন ভেবেছিলাম যে ও সকালে ঘুমালে দুপুরবেলা আর ঘুমোবে না বেশিক্ষণ, তো সেটাই হয়েছে। রাই কিন্তু এখানে বসে বসে খেলা করে যাচ্ছে। এটা ওর ঠাম্মা দাদুর ঘর, আর ও এখানেই বসে বসে এখন খেলছে। আর ওকে তো ওর ঠাম্মা দাদুর কাছেই রেখে যাব। আর সিনেমা দেখতে যাচ্ছি আমি, আমার বোন, আমার একটা ননদ, আর যা, আর ননদের ছেলে, আমরা 5 জন মোট। যারা সেদিন আমাদের বাড়িতে এসেছিল ঘুরতে তাদের সাথেই আমরা যাচ্ছি। আপনারা ব্লগটা দেখতে থাকুন, তাহলেই আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। রাই এদিকে ঘুমোয়নি, ওই জন্য ওর বাবা আবার ওর বাথটবটা বিছিয়ে আর ওদের কিছু খেলনা দিয়েছে যাতে ও খেলে। আর এতে বসে বসে অনেকক্ষণ খেলাধুলা করে। আর আমাকে তো বেরোতেই হবে, কিছু করার নেই, ওকে নিয়ে তো যেতে পারবো না সিনেমা দেখতে। তাই জন্য ও খেলছিল আর আমি রেডি হতে গেলাম। আর ও তো ঠাম্মা দাদুর কাছে সবসময় ভালোই থাকে, ওই জন্য ওকে নিয়ে আমার কোনো অত চিন্তা নেই। আর তারপর এই যে আমি রেডি হয়ে গেছি। আর আমার হাজবেন্ড আমাকে সিনেমা হলে দিয়ে আসবে। সিনেমা হলটা বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে ওই 15-20 মিনিটের রাস্তা হবে বাইকে করে গেলে। আর সিনেমা হলে যাওয়ার আগে আমার বোনকেও পিক আপ করতে হলো,
ও মেন রোডে দাঁড়িয়েছিল আর ওকে ওখান থেকে পিক আপ করেছি, বাপের বাড়ি আর যাইনি। আর তারপর এই যে আমরা সিনেমা হলের প্রায় কাছাকাছি এসেই গেছি, আর আমাদেরকে সিনেমা হলে নামিয়ে দিয়ে আমার হাজব্যান্ড আবার কাজে যাবে, আর ওখানেই বাকিরা দাঁড়িয়ে আছে। আর এই যে পুষ্পশ্রী সিনেমা হল, আমরা এখানেই সিনেমা দেখব। আর আমাদের বিকাল 5টায় শো ছিল, আর ভিড়টা দেখেছেন তো কত ভিড় হয়েছে সিনেমাটা দেখার জন্য। আর আগের একটা শো চলছিল, সেই শোটা ভাঙলে তারপর আমরা ঢুকবো হলে, আর আমরা একটু আগেই চলে এসেছিলাম 10 মিনিট আগে। আর এই যে আমরা পাঁচজনে মিলেই সিনেমাটা দেখব। ও হ্যাঁ, সিনেমাটার নামটাই তো বলা হলো না। সিনেমাটা হচ্ছে খাদান, দেবের একটা নতুন সিনেমা রিলিজ করেছে, আপনারা কম বেশি সকলেই জানেন। ওই সিনেমাটাই আমরা দেখতে যাচ্ছি। আর এই যে দেখুন, এখানে পোস্টারও লাগানো আছে। এই হলটাতে 3খানা শো হচ্ছে, একটা দেবের খাদান, আর একটা মিঠুনের নতুন সিনেমা সন্তান, আর একটা কি 5 নম্বর স্বপ্নময় লেন। এই 3খানা সিনেমা হচ্ছে। আর তারপর এই যে আমরা হলে ঢুকে পড়েছি, আর হলের ভিড়টা দেখুন, হল কিন্তু হাউসফুল হয়ে গেছে। আর এটা হচ্ছে 26শে ডিসেম্বরের ভিডিওটা। তো আমরা বড়দিনের পরের দিনেই গেছিলাম সিনেমাটা দেখতে। আর এই ডিসেম্বরে শেষ করে একটু ছুটির সময়, ওই জন্য অনেক মানুষই সিনেমা দেখতে এসেছেন, আর ওই জন্য শো হাউসফুল হয়ে গেছে। আর এই যে দেখুন, এটা খাদানের সেই ফেমাস গান কিশোরী। আমি মিউট করে দিয়েছি, কিন্তু এই সিচুয়েশানটা ক্যামেরাবন্দি করলাম, তাই জন্য আপনাদের সামনে গানটা একটুখানি শেয়ার করলাম। আর তারপর এই যে সিনেমা শেষ হয়ে গেছে, আর আমরাও বেরিয়ে যাচ্ছি। আর এখানেও একটা গান হচ্ছিল, তো আমরা একটু প্রথম দিকেই বেরিয়ে যাচ্ছিলাম, কারণ ভিড় হয়ে যাবে। আর তারপর এই যে আমি আর আমার বোন টোটো ধরে বাড়ি চলে যাচ্ছি, আর ওরাও ওদের মতো টোটো ধরে বাড়ি চলে গেছে। যেহেতু ওদের আর আমাদের রুটটা আলাদা, তাই জন্য আমরা আলাদা আলাদা টোটো ধরে বাড়ি যাচ্ছি। আর বোনও ওর বাড়ি চলে যাবে, আর আমিও আমার হাজব্যান্ডের কারখানার কাছে নামবো, তারপর ওখান থেকে বাড়ি আসবো। যেহেতু আমার হাজব্যান্ডের কারখানাটা মেন রোডের কাছে, আর আমাদের বাড়িটা একটু ভিতর দিকে, তাই এই যে এই একটু আগে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে এই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুলাম। আর রাই তো আসার পর থেকে একটুও ছাড়ছে না, এই যে দেখুন সবসময় কোলে রয়েছে। আসলে অনেকক্ষণ দেখেনি তো, ওই জন্য একটু ছটফট করছিল। আর এবার ওকে খাওয়াবো। তারপর এই যে রাইকে রাতের ডিনার করিয়ে দিচ্ছি, আর ও সারা দুপুর আজকে ঘুমোয়নি, আর ওই জন্য এখন খেতে খেতে একটু কান্নাকাটি করছিল। আর রাই হবার পরে আমি ফার্স্ট টাইম সিনেমা দেখতে গেলাম। যাই হোক, সিনেমাটা দেখে বেশ ভালোই লাগলো। আর আমি বেশিরভাগ আমার হাজব্যান্ডের সাথেই সিনেমা দেখতে যাই, তবে আজকে ওদের সাথে গিয়েও খুব আনন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।